আল্লাহর পাও দেখলে কেউ হুঁশ থাকার কথা না। দুনিয়ার জমিনেই তো হুঁশ থাকে না রে যুবক, দুনিয়ায় তো হুঁশ থাকে না। আমি তো শুনেছি কাতিয়ার সাহেবের জবানে আমি শুনেছি, এই যে দরগার ইমাম সাহেব হুজুর ছিলেন দুনিয়াতে আজকে নাই, হযরত মাওলানা আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ বহুত বড় আল্লাহর ওলি, মুস্তাজাবুত দাওয়া ছিলেন। হাত উঠায় দোয়া করতেন, সাথে সাথে দোয়া কবুল হয়ে যেত। শাইখে কাতিয়া ওনার পিছনে নামাজ পড়েছেন, দরগার ইমাম সাহেব রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান না, সেজদায় চলে যান, তাড়াতাড়ি সেজদায় চলে যান। অথচ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব 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 তোরা কইলে নামাজ হইতো না। কেউ তো দরগার ইমাম সাহেব এই কথা জিগাইবার সাহস নাই। সাহস আছে শাইখে কাতিয়ার, কারণ ওলি ওলি রে চিনে, রতন রতন রে চিনে, মানিকে মানিক রে চিনে। ঠিক কিনা? জোরে কও, আরো জোরে বলো ঠিক কিনা, আরো জোরে ঠিক কিনা। শাইখে কাতিয়া কয় হুজুর আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ালেন না কেন? অথচ সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, এটা তো আপনিও জানেন। দরগার ইমাম সাহেব তখন চোখের পানি ফেলে কান্দের কয় হুজুর আমি কেমনে সোজা হয়ে দাঁড়াইতাম, কই আসিলাম কই দাঁড়াইছিলাম, কোরআনে আছি কোনো খবর আমার থাকে না। কারণ রুকু থেকে সোজা হইতে, রুকু থেকে মাথাটা তুললে যখন আমি সেজদা দিমু, সেজদার জায়গায় ছায়া দেখি আমার আল্লাহর ফাও দেখা যায়। আমার আল্লাহর কুদরতি ফাও দেখা মাত্র আমি এমন বেহুশ হই, কত তাড়াতাড়ি আল্লাহর ফাও সেজদা দিতাম। এজন্য আমি কোথায় দাঁড়ানো আছি আমার খবর থাকে না। আল্লাহু আকবার জোরে কও, মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। প্রশংসা করব কার? আরো জোরে কও না কার? গোলামি করব কার? সেজদা দিব কার পায়ে? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওতে বাজু, ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওতে বাজু, आती नहीं कुछ कमी हक ले खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, ये सच है कि बातिल की तरफ दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। ए अल्लाहर गोलाम एकटू मन दिए शोनो, ওই দিন আল্লাহর কদমে সেজদায় পড়বে কারা? কয় দুনিয়ায় যারা নামাজ আদায় করেছে এরা আল্লাহর পায়ে সেজদায় পড়ে যাবে, কিন্তু দুনিয়ার জমিনে যারা নামাজ পড়তো না, আল্লাহর পাও সেজদা দিত না, এই মানুষগুলারে যখন বলা হবে আল্লাহর পাও সেজদা করো, ওয়া ইযা কিলা লাহুম ইরকাউ লা ইয়ারকাউন, কিন্তু ওরা রুকু করতে পারবে না, এরা সেজদা দিতে পারবে না। পারবে না পারবে না কেন? কয় মেরুদণ্ডের হাড্ডি সোজা হয় না, ফিট বেঁকা হয় না, সেজদা করতে ফিট বেঁকা করণ লাগে, কিন্তু এই মানুষগুলার ফিট বেঁকা হয় না, ওই মানুষগুলার রুকু করতে পারে না, কারণ দুনিয়ার জমিনে এরা ফিট বেঁকা করতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন এরা চেষ্টা করে রুকু করার জন্য, চেষ্টা করে সেজদা দেওয়ার জন্য, কিন্তু না পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, কিরে বান্দা তোরা রুকু করো না কেন, তোরা সেজদা পড়স না কেন? কয় মালিক চেষ্টা তো করি কিন্তু পারি না, রুকু করতে পারি না, সেজদাও দিতে পারি না। আল্লাহ কয় কেন? কয় ফিট তো বেঁকা হয় না। আল্লাহ কইব এ বান্দা দুনিয়ার জমিনে ফিট বাঁকা করছনি, দুনিয়ায় তোমরা নামাজ পড়তাইনি, দুনিয়ায় তোমরা রুকু সেজদা করছনি, দুনিয়ায় তোমরা সেজদা দিছনি, দুনিয়ায় যদি ফিট বেঁকা করতা আজকে হাসরের ময়দানেও তোমাদের ফিট বেঁকা হইতো। এজন্য বলি যুবক, দুনিয়ায় যারা নামাজ পড়ছো হাসরের মাঠেও আল্লাহর পাও দেখে তুমি সেজদা করতে পারবা। দুনিয়ায় যারা নামাজ পড়তায় না, ফিট বেঁকা হইতো না, হাসরের মাঠেও তোমার ফিট বেঁকা হইতো না। চেষ্টা করব সেজদা দেওয়ার জন্য, কারণ আপনজন সেজদা দেয়, পরিচিত মানুষ আল্লাহরে সেজদা দেয়, বন্ধু তার আল্লাহরে সেজদা দেয়, পাশের প্রতিবেশী আল্লাহরে সেজদা দেয়,
আল্লাহ পাক কইব বান্দা বল তোর কি কষ্ট লাগে? কয় হ মালিক কষ্ট হয়, কষ্ট হয়। কত পরিচিত মানুষ তোমাকে সেজদা দেয় কিন্তু আমি পারি না। আল্লাহ পাক বলবো বান্দা দুনিয়াতেও আমি আল্লাহ তোর আচরণে কষ্ট পাইছি, দুনিয়াতে আমি তোরে মসজিদের মিনার থেকে ডাকছি, মুয়াজ্জিন তোরে ডাকে নাই, আমি আল্লাহ তোরে 5 বার ডাকছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। বান্দা তোর ঘুম ছুটো, আমি আল্লাহ বড়। বান্দা তোর দোকানদারি ছুটো, আমি আল্লাহ বড়। এ বান্দা তোর বন্ধু ছুটো, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। এইভাবে তোরে আমি দিনও 5 বার করে ডাকছি, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোরে ডাকে নাই, আমি আল্লাহ তোরে ডাকছি, কিন্তু আমার ডাকে তুই জবাব দেও নাই, আমার ডাকে তুই ইশারা দেও নাই। কত আদর করে তোরে আমি ডাকছি। বান্দা জানোসনি, জানোসনি ওই দিন তোর আচরণ দেখো আমি আল্লাহ বড় কষ্ট পাইছি, কারণ আসমান জমিনের ভিতরে আমি আল্লাহ তোরে সবচেয়ে আদর করে বানাইছি। আসমান বানাইতো আল্লাহ তার হাত লাগাই নেই, জমিন বানাইতো আল্লাহ তার হাত লাগাই নেই, ফেরেশতা বানাইতো আল্লাহ হাত লাগান নাই। আল্লাহ পাক কোনো কিছু বানাইতে আল্লাহ তার হাত লাগাই নেই। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, আদেশ দিছেন খুন, সাথে সাথে ফায়াকুন জমিন হয়ে গেছে। ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক, আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। এ বান্দা আজকে তুই আমার ডাকে আসো না, অথচ তুই আব্দুল করিম রে আমি নিজের হাত দিয়া বানাইছি, তুই আব্দুল রহিম রে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি, তোর মতো আর গোলাম রে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি, আমার ফেরেশতাও আমি নিজের হাতে বানাইছি না, খালি কইছি জিব্রাইল হও হয়ে গেছে, কিন্তু তোরে বানাইতে আমি হাত লাগায়া বানাইছি। এত আদর, এত মায়া, এত আদর, এত মায়া করে আমি তোরে বানাইছি। বান্দার জন্য তোরে যখন আমি ডাকছি আয় মসজিদের দিকে আয়, আয় আমি আল্লাহ তোরে ডাকতেছি মসজিদের দিকে আয়, তুই যখন আমার ডাকে আইতি না বন্ধু তোর বড় হয়ে যাইতো, দোকানদারি তোর বড় হয়ে যাইতো, ঘুমটা তোর বড় হয়ে যাইতো, আমি আল্লাহ ডাক তোর কানে ঢুকতো না, তখন আমি আমার কুদরতি কলিজায় বড় ব্যথা পাইতাম, আমিও সেদিন ব্যথা পাইছি। আজকে তুই আমারে সেজদা দিতে পারো না বিদায় তোর কলিজায় ব্যথা। ওই দিন দুনিয়ার জমিনে তুই সেজদা দিতি না আমার ডাক শোনার পরেও, সেদিন আমিও কলিজায় ব্যথা পাইছি। ওই দিন যদি আমার ডাক শুনে তুই সেজদা দিতি, আজকে হাসরের ময়দানে আমার পাও দেখেও তুই সেজদা দিতে পারতি। সুবহানাল্লাহ। তাহলে বেনামাজি আল্লাহর সেজদা দিতে পারতো? জোরে কও, বেনামাজি সেজদা দিতে পারতো না। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে না, যুবক তোমারে আমারে ডাকেন কেডা? একটু আওয়াজ দেখো। এটা আল্লাহ পাক আমার নবীরে সান্ত্বনা দিয়ে এই কথা কইছেন। মেরাজের রজনীতে যখন নবী গেছেন আল্লাহর দরবার, তখন আল্লাহ কইতেছেন দোস্ত যাইবাই কি? নবী কই যাইতাম তো ঠিকই, কিন্তু আমার উম্মতের লাগি কি দিবা? আল্লাহ মেরাজ তো আমি করছি, কিন্তু আমার উম্মত কেমনে মেরাজ করব? আল্লাহ এখন দোস্ত নাও তোমার উম্মতের লাগি 50 ওয়াক্ত নামাজ দিলাম, এই নামাজের মাধ্যমে তাদের লগে আমার মেরাজ হইব। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ। কেমনে? আল্লাহ এই কথা নবীরে শুনাইছেন, তুমি আমার লগে যেভাবে আইসা এখন কথা কইতেছো, তোমার উম্মত নামাজে দাঁড়াইয়া আমার লগে এইভাবে মাতবো। তাইলে নামাজও আমরা কার লগে মাতি? জোরে মাতেন, কার লগে? কেমনে মাততে হয়? যখনই নামাজিকে আলহামদু সমস্ত প্রশংসা, তখনই আল্লাহ বলেন মানিল হাম লিমানিল হাম লিমানিল হাম। আল্লাহ নিজের পরিচয় দেন না, পরিচয় না দিয়ে নমাজিরে আল্লাহ জিগাইন, ও নমাজি কার প্রশংসা করো? তখনই নমাজি কয় লিল্লাহ, আল্লাহর। ওইদিকে আল্লাহর সাথে মাত হয় কেমনে নমাজও? তখন আল্লাহ আবার প্রশ্ন করেন মানিল্লাহ, কে তোমার আল্লাহ?
তখনই নমাজি কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন তিনি আমার আল্লাহ। এবার আল্লাহ আবার প্রশ্ন করেন মানিক রব, কে তোমার রব? তিনি কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম তিনি আমার রব। এবার আল্লাহ আবার প্রশ্ন করেন কে রহমান কে রহিম? তখন নমাজি কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। আল্লাহ তখনই নিজের পরিচয়টা আল্লাহ দিয়ালায়, এতক্ষণ আল্লাহ পরিচয় দেয় না। এখন যে আইয়া কইছে মালিক ইয়াউমিদ্দিন, এখন আর যাইব কই? কিয়ামতের দিন পর্যন্ত আইছে আল্লাহর পরিচয় দিতে দিতে। তখনই আল্লাহ কয় বান্দা, এতক্ষণ পর্যন্ত তুমি যারা আল্লাহ কইছো, এতক্ষণ পর্যন্ত যারে রব কইছো, এতক্ষণ পর্যন্ত যারে রহমান রহিম কইছো, আমি সেই আল্লাহ, আমি সেই রব। আল্লাহু আকবার। যখনই বান্দা আল্লাহর পরিচয় নামাজে ফাইলাই, তখনই আমরা কি কই জানেন? এরপরে আল্লাহরে সম্বোধন করি, কই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এই দেখুন এখন আইছে তুমি, এতক্ষণ আসিল তিনি 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 রব, তিনি আল্লাহ, তিনি রহমান। আর এখন যে আল্লাহ কয় আমি ওই, তখনই আমরা কইতে তুমি ওই। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করি। দেখছেন, প্রথম ছিল থার্ড পারসনে, যেন বোঝা যায় আল্লাহর আমরা আল্লাহর পরিচয় খালি দিতেছি, কার লগে কথা কইতেছি তারে চিনি না। কিন্তু যে আল্লাহ কই আমি ওই, তখনই আমরা তুমি কই আল্লাহরে কইছি আল্লাহ তুমি ওই নি, এতক্ষণ তুমি আমার সাথে মারতেছো। আল্লাহ কহ আমিও মারতেছি। তখন আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। তাইলে নামাজ আল্লাহর সাথে মাত হয়নি না হয় না? আমার ভাইরা বন্ধুরা যুবক, এজন্যই মুসা নবী বলছিল মালিক তোর পাহাড়ে তোমার লগে আমি কথা বলি, কিন্তু আমি ছাড়া আর কারো লগে তুমি কথা কইবাইনি। রব্বি তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমি ছাড়া আর কারো লগে কথা বলবাইনি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কয় মুসা তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে, আমি কিন্তু পর্দার এই প্রান্তে। অদূর ভবিষ্যতে একদল উম্মত আইব, এদের লগে আমি আল্লাহ কথা কইমু, অথচ আমাদের মাঝে কোনো পর্দা থাকতো না। সুবহানাল্লাহ। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। মুসা নবী অবাক হয়ে গেছেন। মুসা নবী কই মালিক কও কি? আমি একজন নবী হইয়া তোমার লগে কথা কই, অথচ পর্দা আছে, আর উম্মতের লগে তুমি কথা কইবাই, মাঝখানে পর্দা থাকতো না। এরা কোন উম্মত একটু জানাও, এরা কোন উম্মত তুমি একটু কইবাইনি, কোন নবীর উম্মত? সাথে সাথে আল্লাহ কয় উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, এরা আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। আল্লাহু আকবার, জোরে বলি। মুসা নবী কয় মালিক এই উম্মত কেমনে তোমার লগে কথা কইব? আমি তো তোর পাহাড়ে এসে কথা বলি, এরা কোন ফারো গিয়া কথা কইব? আল্লাহ পাক কয় এরা কোন ফার পর্বতে যাইতো না, এরা নামাজও দাঁড়াইলেই আমার লগে কথা কইব। মুসা নবী কয় মালিক নামাজে তোমার লগে ওরা কথা কইব? কয় হ, নামাজে এরা আমার লগে কথা কইব। এজন্যই তো নবীজি বলেছে মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর লগে নামাজে কথা কয়। মুসা নবী কয় মালিক বুঝলাম নামাজি তোমার লগে মাতবো, কিন্তু তুমি কেমনে মাতবায়, তুমি কেমনে কথা কইবায়? আল্লাহ কয় যখন এরা কোরআন তেলাওয়াত করব তখন আমি তার লগে কথা কইমু। বোঝা গেল নামাজি নামাজে আল্লাহর লগে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর লগে আল্লাহ নিজে কথা কয়। আর আস্তে কও সুবহানাল্লাহ। বেতো ওইবই, কারণ আমরা কোরআন তেলাওয়াত নাই তো। মুসলমানের ঘরে তো এক জমানায় কোরআন তেলাওয়াত ছিল, ফজরের পরে তেলাওয়াতের সুমধুর কণ্ঠ শোনা যাইত, ঠিক না? এখন শোনা যায় কোনো? হ্যাঁ, এই জন্য আমাদের ঘরের মাঝে রহমতও নাই, ঘরে রহমত নাই, বরকত নাই, ঘরে অশান্তি, জামাই বউর মধ্যে মিল নাই, ভাই ভাই মিল নাই, বাপ বেটায় মিল নাই, আর রহমতের দরজা বন্ধ। কোরআন তেলাওয়াত নাই যে ঘরে, এই ঘরে রহমতের দরজা বন্ধ। মনে রাখবেন এটা, কোরআন তেলাওয়াত নাই, রহমতের দরজা বন্ধ। টেলিভিশন ঠিকই চলে, নাটকের টাইম আমরা ঠিক আছে, স্টার জলসা কয়টায় শুরু হয় এটা আমাদের ঘরের ম্যাডামরা ভালো জানে। দেখবেন টাইমের আগে ওই ভাত রান্না শেষ যেদিন স্টার জলসা, ঠিক না? নি জানি না আপনাদের দক্ষিণবাগের হালত, তবে শহরে বন্দরে জানি আমরা এইরকম, আমার নজরও পড়ছে। যদি জামাইয়ে কইছি ব্যাপার কি আজকে দিয়ে রান্না আগে শেষ, তোমা আজকে স্টার জলসা,
টাইম হয়ে গেছে, টাইমের আগে অবসর হয়ে গেছে। কিন্তু আমার ঘরে টেলিভিশনের টাইম আছে, কখন চলবে, কিন্তু কোরআন তেলাওয়াতের টাইম নেই। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, মুসলমানের ঘরে তেলাওয়াত হয় না। দরজা বন্ধ, গজবের দরজা খোলা। এজন্য জামাই যদি বউরে ফিটায়, বউ যদি ফানি ফরার লাগে যায়, হুজুরে যদি ফানি ফরা দেয়, কাম হয় না। কেন কাম হয় না? হুজুরে ফানি পড়া যে ঘরে ঢুকবো, এই ঘরে গিয়া দেখে রহমতের দরজা বন্ধ, দল লাগাই পানি পড়া ঢুকবো কোন ভাই? পানি পড়া তো কোরআনে আয়াত ফিরে দেওয়া হয়েছে, এই আয়াত তো আমার ঘরের গজবের দরজাতে ঢুকবে না। আমার ঘরে রহমতের দরজা খোলা থাকলে হুজুরের ফু আর পানি পড়া ঢুকবো, এটা হুজুরের দোষ না। কিন্তু সব দোষ আয়া হুজুর উঠে পড়ে। পানি পড়া দেওয়ার পরে যদি কাম না হয়, তো পরের দিনই দেখবে বাজারে চা খায় আর কয় রে আগের মেসাব নাই, আগের মেসাব নাই। কেন কি আগের মেসাবের অ্যাকশন ডাইরেক্ট আছিল, ফু দিত ডাইরেক্ট, কাম হয়ে যেত। এখন 3 বার গেলাম মেসাবের দ্বারা, জামাই খালি আমারে মারে, ও ফানি পরে আনার পরে আরো বেশি মারে। এটা হুজুরের দোষ না তো। যে জমানায় মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হইতো, এই জমানায় ফানি পরা কাম হয়েছিল ডাইরেক্ট। গরফুর হিসাবে আমরা তো ইরমও শুনছি, গরফুর হিসাবে মসজিদের মাদ্রাসা যে ফুকরিয়া ছিল, ফুকুর, এই ফুকুরের পানির মাঝে ফু দিয়া যাইতা, আর কইতা যেখান থেকে পানি নেও, ফুকুরের পানি থেকে বোতল বইরা বইরা মানুষের পানি নিত, কাম হয়ে যেত। বিশ্বাস হয় না? মাতুন না দেখুন তা বাপ সবে বোঝা যায়, আসমান থেকে আসমান ভাঙ্গে পড়ছে মাথা। গরফুরের সাবে বোতলও ফু দিতা না, ফুকুরও ফু দিতা। ফুকুর চিনুন আপনারা? ফুকুরও ফু দিতা। এক লোক এসে লন্ডন থেকে, এক হুজুর আমি লন্ডন থেকে বড় শখ করে আইছি হুজুর, আমার জগ একখান ফু দিন। হুজুর কয় আমি তো ফুকুরিত ফু দিলাম, ফুকুরও ফু দিছি, এখান থেকে পানি নাও। কয় হুজুর আমার মনে জানি কিতা কিতা করে। কয় কেন, কি হয়েছে? কয় হুজুর ফুকুরে যে আপনি ফু দিছেন, ইফার থেকে হিফারও ফু গেছে কেন? তো গরফুরি সাহেব এখন তোমার একই নয় না? কয় না হুজুর একই নয়, কিন্তু আমার দিলে কিতা কিতা জানি করে। তো হুজুর এখন তুমি এখন কিতা চাও কও, আমার একখান খাস একটা ফু দোকা, খাস ভাবে একখান ফু। সাহেব এখন ধরো জগান শুনি, আনছি হুজুর। কি যা জগানছো? খাসের জগ। ধরো বালা করে যাইতে দৌড়ে যাও। তো বেচারা 2 হাত দিয়ে ধরছে। আমার উস্তাদ একজন কাছে আসলা, তাই নিজের চোখকে দেখছেন, এইভাবে জগ এইভাবে ধরছে। সাহেব কইতেছেন বালা করে ধরো। হুজুর ধরছি তো, যাইতে ধরো। চাতা দিয়ে ধরছে বেটা জগ। সাবেকে ফু দিছেন, সাথে সাথে কাছের জগ ঠাস ঠাস করে ভাঙ্গিয়া ফাইটিয়া সব পানি মাটি পুড়ে গেছে। সুবহানাল্লাহ কয় না বাবা? তাইলে আল্লাহর কোরআনের আসর আসেনি না নাই? আল্লাহর কোরআনের পাওয়ার আসেনি না নাই? যেই জমানায় সাবে কোরআন ফুরে ফু দিতা, এই জমানায় মসজিদের ইমাম সাহেব এই কোরআন ফুরে ফু দেয়। কিন্তু সাবের ফুকুরের পানিকে কাম হয়ে যেত কেন? ওই মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হইতো, রহমতের দরজা খোলা ছিল। আমরা তো এরমও দেখছি, আমাদের মা চাষিরা সকালবেলা কোরআন লইয়া বইছেন, আর ওই আমরা ঘুম, শুরু মানুষ ঘুম। আমার এখনো মনে পড়ে, আমার খালাম্মার কথা মনে পড়ে, খালার কথা, মার কথা, যে তেলাওয়াত করতেছেন আর শুধু মানুষ তো আমরা ঘুমো। ওই যে তেলাওয়াত করা অবস্থায় মাঝে মাঝে যে মাথার মাঝে হাত দিতা, হাত দিয়ে যে ফু দিতা, তোর মাঝে মাঝে একটু ঘুম ভেঙে যেত। তো আমি দেখতাম যে আম্মা মাথার মাঝে এমনি আতাইতেছেন আর তেলাওয়াতও করতেছেন আর ফুও দিতেছেন। আমি দেখতাম আমার খালা আমার মাথায় আতাইতেছেন, পাশে ঘুমাই রয়েছি, মাথায় আতাইতেছেন, ফজরের পরে তেলাওয়াত করতেছেন আর ফু দিতা। কই গেল ওই যুগ? গেল কোথায়? আজকে আমার সন্তান মদ খায়, গাঞ্জা খায়, ইয়াবা খায়, ট্যাবলেট খায়। আমি হুজুরের কাছে দৌড়াই, তাবিজ পরা, ফানি পরা যা আছে দুনিয়ার সব লই আইছি, কাম হয় না। গন্ডগোল তো আরেক জায়গায়। দোষ ইমাম সাহেবের দিয়া কিলা, ইমাম সাহেবের দিয়া কিলা। রোগ যেখানে এখানেও চিকিৎসা করো, রোগ হইলে আসমানও, চিকিৎসা দেয় জমিনও। আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর। জিন্দিগিতে আগুন নিবনি, শেরপুরের আগুন। কুশিয়ারার সব পানি ডালেনকে ফরিদপুর, শেরপুরে আগুন নিবত না। আমার ঘরে রহমতের দরজাই বন্ধ। হুজুরে তাবিজ পরা, পানি পরা সারা জীবন দিল, তো লাভ হইতো না, ঢুকবারই তো জায়গা নাই। আগে দরজা খুলো, রহমতের দরজা খুলো।
কবিরাজের কাছে দৌড়ান লাগবো না। ফজরের পরে তিলাওয়াতের অভ্যাস করো মা বোনেরা। জামাই আর বকতো না, জামাই আর খারাপ ব্যবহার করতো না, ফুলায় আর বাপ মার সাথে বেয়াদবি করতো না। কবিরাজের কাছে দৌড়তে দৌড়তে বহু দেখা গাইছো, বহু ভণ্ডর কাছেও গেছো। এবার একটা সহি কথা কই, তিলাওয়াত নিজে করো, ঘরে কুরআন তেলাওয়াতের আমল করো। জিনবুত হরাইবার লাগি বহু তাবিজ আনছো, লাভ নাই। আমি বলি সূরা বাকারা তেলাওয়াত করো রাতে একবার, অটো আল্লাহর পক্ষ থেকে ঘরকে আল্লাহ পাক নিরাপদ বানিয়ে দেবে। আমরা কথা কইয়ে যাই, কেউ মানলে মানবা, না মানলে নাই। কেউ রে ফিটাইয়া মানবার লাগে আল্লাহ আমা ঘরে ফাটাইছে না। আল্লাহ নবীরও এই দায়িত্ব দিয়ে ফাটাইছে না। নবীরও দায়িত্ব আছিল আমা আলাইনা ইল্লাল বালাগ। কইয়া যাওগা খালি, কেডা মানবো আর মানতো না এটা আমি আল্লাহ বুঝবো। ঢাকার গাড়ি ঢাকার যাইতা, আপনি গাড়ি তুলছেন সিলেটের, যাইতা কোনানো গাড়ি তুলছেন কোনানের। এখন একজনে গিয়ে আপনারা খালি অদ্দুর কইছে, ভাই কই যাবে, বলে ঢাকা, এটা তো সিলেটের গাড়ি, গাড়ি ভুল করছো, নামো। এখন আপনার খাম কিতা, আপনার খাম হইলো যদি গাড়ি ভুল হতে নামতা নানি মাতুন না লাগে, নামতা নানি আপনি। কিন্তু আপনি কইতেছেন কিতা দৌড়মে হর, এত ওয়াজ করো না, বুঝছই গাড়িত বইছি, সিটও কারছি বুঝিয়া, নিয়ত আমার ঢাকা, গাড়ি এখন যে ভাই খুশি বাজা, নিয়ত কোনানো ঢাকা, গাড়ি এখন জাহান্নামে যাও। নিয়ত ঢাকা লই আপনি সিটে যদি বইয়া থাকেন সারা জীবন, গাড়ি ঢাকা যাইব? এখানে আমরা যারা আইছি সবার নিয়ত জান্নাতে যাওয়া। একজনও কি নিয়ত লইয়া বইছেন যে জাহান্নামে যাইতা? কিন্তু গাড়ি তুলছেন জাহান্নামে। কেউ সুদ খাইন, কেউ ঘুষ খাইন, কেউ বেপরদায় চলুন, কেউ বেনামাজি, আপনি জাহান্নামের গাড়ি পোয়া। আমগো মৌলবীরা ইয়া শুধু এতটুকু কই, ভাই কই যেতা, কই জান্নাত, কিন্তু এটা তো জাহান্নামের গাড়ি, গাড়ি বদলাও। বুদ্ধিমান মানুষ যারা এরা গাড়ি বদলায়, বুদ্ধিমান মানুষ যারা এরা গাড়ি বদলায়, এরা কইব যে হ গাড়ি ভুল হইতেই পারে, গাড়ি ভুল হওয়াটা অস্বাভাবিক না, গাড়ি ভুল হইতেই পারে। সে গাড়ি বদলায় মানে পর্দা করে, গাড়ি বদলায় মানে সুদ খাওয়া সারে, গাড়ি বদলায় মানে ঘুষ খাওয়া সারে, গাড়ি বদলায় মানে কোরআন তেলাওয়াত করে, গাড়ি বদলায় মানে স্টার জলসা বন্ধ করে, গাড়ি বদলায় মানে রহমতের দরজা খোলার ব্যবস্থা করে, গাড়ি বদলায় মানে গজবের দরজা বন্ধ করে। এই মানুষটা বড় বুদ্ধিমান। আর যে কইব হুজুররা এমন কথা কয়, হুজুরদের সব কথা মান্য পারা যাইতো না, আমি বইছি ওই গাড়ি এখন যেবা খুশি বা যাক, নিয়ত আমার জান্নাত, গাড়ি যাক জাহান্নাম, এ গাড়ি বদলাইতো না। এ বুদ্ধিমান না বোকা? জোরে খোকা, জোরে খোকা। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই বান্দা শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়। এর জমিন আমিও দেখি, জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। এরপরও আমি কেন নগদ মানুষে ধরি না জানুনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় না। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ কয় খালাকতু বিয়াদাইয়া, এই মানুষকে আমি নিজের হাত দ্বারা বানাইছি। এজন্য আল্লাহ পাক কয়, বান্দা শুন, তুই যখন মসজিদের মিনার থেকে আমি তোরে ডাকতাম, তুই নামাজে আসতি না, তখন তোর না আসা দেখেও আমি আল্লাহর কুদরতি কলিজায় বড় ব্যথা লাগতো। আমি তো এই মসজিদের মিনার থেকে তোরেই শুধু ডাকছি, আর কোন নবীর উম্মতরে আমি আল্লাহ নামাজের জন্য ডাকি নাই। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মেরাজ নামক নামাজ দিয়া দিলেন, 50 ওয়াক্ত নামাজ লইয়া যখন নবী আসতেছেন, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও বন্ধু নেও, উম্মতের জন্য মেরাজ নেও। নবী নিয়ে আসতেছেন, কিন্তু আল্লাহ পাকের মন ভালো লাগে না। আল্লাহ পাকের মন চাইল দোস্তর লগে আল্লাহ আরো কিছু কথা কইব, দোস্তরে আরো কিছু সময় দেখব। কিন্তু দোস্ত তো জায়গা, আল্লাহ মূসা নবীরে অ্যাডভান্স মেসেজ দিয়া দিছে, ও মূসা আমার দোস্ত তো জায়গা, দোস্তরে বুঝে শুনে তুমি ফেরত পাঠায় দিও, আমি আল্লাহ আরো কিছু সময় কথা কইমু। মূসা নবী কইমা, নবী গো 50 ওয়াক্ত উম্মতে পারতো না, আপনি কমায় আনেন, কমায় আনেন।
এইবার নবীজি আসলেন, আল্লাহ জিগায় দোস্ত কেন আইছো? নবী কই মালিক কমায় দাও। আল্লাহ কই নেও 5 ওয়াক্ত কমাইলাম। 50 থেকে যদি 5 কমে কত রইছে? 45 রইছে। নবী 45 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসতেছেন। এইবারও আল্লাহ পাকের মন মানে না, আল্লাহর আরো মন চায় দোস্তরে দেখবো, দোস্তর লগে কথা কইব। আল্লাহ কয় মুসা জায়গা, আমার দোস্ত তো জায়গা, আবারও দোস্তরে তুমি বুঝায় ফেরত পাঠায় দিও, আমি আরো কিছু কথা কইব। মুসা নবী কয় না গো নবী, উম্মতের জন্য 45 ওয়াক্ত বেশি, আপনি কমান। নবী আবার আসলেন, আল্লাহ পাক জিগায় দোস্ত কেন আইছো? নবী কই মালিক আরো একটু কমাও। আল্লাহ কয় নাও আরো 5 কমায় দিলাম। 40 ওয়াক্ত নিয়ে নবী চলে আসে। আল্লাহ কিন্তু আবারও মুসা নবীরে কয় মুসা আবারও বুঝাইয়া শোনায় বন্ধুরে ফেরত দিও। যত দেখি ততই দেখতে মন চায়, দোস্তরে যতই কথা কই ততই কথা কইতে খালি মন চায়। সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। এইভাবে নবীরে আল্লাহ পাক 9 বার নিলেন আনলেন। 9 বারে 5 করে যদি কমায় তাহলে 45 কমছে, রইছে কত? জোরে কও না কত? আল্লাহ পাক রব্বুল আলামিন কেন 9 বার নবীরে নিলেন আনলেন? একবারেই তো আল্লাহ 45 কমাইতে পারে। 9 বারে কেন নিলেন আনলেন? কেন 5 করে আল্লাহ কমাইলেন? 5 করে কেন কমাইলেন? একবারেই তো 45 কমাইতে পারেন। এর জবাব হলো নামাজ কমানির উসিলায়, নামাজ কমানির উসিলায় বন্ধুরে বারবার নিত, আর বন্ধুরে বারবার দেখতো, বন্ধুর লোকে বারবার কথা হইতো। আল্লাহু আকবার, জোরে কও। তামাম দুনিয়া আল্লাহর পাগল, কিন্তু আল্লাহ পাক আমার আপনার নবীর পাগল। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। उल्फत में तेरी वही सीने दंदान को तूरा, बो बकर उमर नक्शे कदम तीर न छुरा, अयो शाक नबी वाकी असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना, अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जाओ राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे बोली अल्लाहु আকবার, আর জোরে আল্লাহু আকবার। এইবার রইছে মাত্র 5 ওয়াক্ত। এইবার আল্লাহ পাক কয় মুসা দোস্ত তো 5 ওয়াক্ত লইয়া যাইতেছে, আবারও যদি পারো বুঝায় ফাটায় দিও। মুসা নবী কয় নবী গো 5 ওয়াক্ত উম্মতে পারতো না, আরো কমায় আনেন। রইছেই তো মাত্র 5। মুসা নবী আবারও কমাইতে কয়, কিন্তু আমার আপনার নবী যাইতে রাজি না। নবী কয় না ভাই মুসা, আমি আর যাইতাম না, শরম করে, কারণ যতবার গেছি ততবারই আল্লাহ 5 করে কমাইছে। এখন রইছে মাত্র 5 ওয়াক্ত, এখন এই 5 লইয়া আমি কোন শরমে যাই? ঠিক না নেই? মুসা নবী কয় না গো নবী যান, উপর থেকে মেসেজ পেয়েছি, কোন না কোন একটা পুরস্কার আল্লাহ দিবই, তবে বুদ্ধি শিখায় দেই, গেলে পরে আল্লাহ যদি জিগায় দোস্ত কেনে আইছো? আপনি কইেন মালিক এতবার আইছি, আমি কইছি কেনে আইছি। এখন আমি কইতাম না, আপনি কোন কেন আইছি? কারণ অন্তরের খবর জানে কে? একটু জোরে আওয়াজ দিয়ে কও না, জানে কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর জানে কে? দয়াল বাবা, দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটাশা, ল্যাংটাশা, কোন বাবাই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধুমাত্র কেবলমাত্র কে? আল্লাহ জায়গায় দোস্ত কেন আইছো? নবী কয় মালিক তুমি কও কেন আইছি?
আল্লাহ পাক তখনই কুদরতি মুস্কি হাসি দিয়া কয়, দোস্ত 5 ওয়াক্ত উম্মতের জন্য বেশি কষ্ট হবে না, দোস্ত 5 ওয়াক্ত উম্মতের জন্য বেশি কষ্ট হবে না। নাও আমি আল্লাহ তোমার একটা সুসংবাদ শোনায় দেই, তোমার উম্মতের নামাজ পড়ানোর জিম্মাদারি আমি আল্লাহ নিলাম। মসজিদের মিনার থেকে আমি তারে ডাক্কা ডাক্কা নামাজ পড়ায় নিব। আল্লাহু আকবার, জোরে কও। আমি আল্লাহ নামাজ দিছি, নামাজ পড়ানোর জিম্মাদারিও আমি নিছি। আল্লাহু আকবার। আমি তারে ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিব। আর যদি 5 ওয়াক্ত নামাজ তারা পড়ে 50 ওয়াক্তের সওয়াব দিব। এ যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার ডাক দিয়ে কইব, বান্দা এত মায়া করে তোরে বানাইছি, এত মায়া করে তোরে মসজিদের মিনার থেকে ডাকছি, এরপরও তুই মসজিদে আসতি না, এরপরও তুই নামাজ পড়তি না। তোর দোকানদারি তোর কাছে বড় ছিল, তোর বন্ধু তোর কাছে বড় ছিল, তোর ঘুম তোর কাছে বড় ছিল। ওই দিন আমি আল্লাহ কুদ্দুতি কলিজায় ব্যথা পাইছি, কারণ আমি তোরে এত আদর করে বানাইয়া আমার ডাকটা তুই শুনলি না। ফজরের নামাজ পড়স নাই, নাস্তা দিতে ফেরেশতারা আমারে বলেছে, মালিক নাস্তা দিমু কি দিমু না? আল্লাহ ফজর তো পড়ে নাই। আমি বলছি, না না, রিজিক বন্ধ করবা না, জোহরের নামাজটা সামনে আছে, আমার বান্দা জোহরের নামাজটা পড়বো, অতএব তার রিজিক বন্ধ করবা না। জোহরের নামাজটাও তুই পড়লি না, দুপুরের খানাটা তোরে দেওয়ার সময় ফেরেশতা আমারে জিগায়, মালিক দুপুরের খানা দিমুনি? হারামি তো জোহরের নামাজটাও পড়ছে না। আল্লাহ কই, ফেরেশতারা সাবধান, আমার বান্দার রিজিক বন্ধ করবি না, কারণ বানাইছি আমি, মায়া আমার বেশি। আল্লাহু আকবার, জোরে কও। বানাইছি আমি, মায়াটাও আমার বেশি। সামনে আসরের ওয়াক্ত আছে, আসরের নামাজটা পড়লি আমি তার পিছনে গুনাহ মাফ করে দিলাইমু। আসরের নামাজটা তুই পড়লি না, এইভাবে তুই জীবনে নামাজ না পড়িরা পড়িরা আমি আল্লাহরে কত কাঁদাইলি, আমি আল্লাহরে কত কষ্ট দিলি, এরপরও আমি তোরে আযাব গজব দিয়ে তোরে ধরলাম না। মাটি তোরে খায়া ফেলতে চায়, সাগর মহাসাগর তোরে ডুবাইয়া ফেলতে চায়। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু আবদালু ইবনা আদম ফি কারি। জমিনে কই, মালিক এই বেনামাজিরে আমি কত কাল আর জমিনে হাঁটতে দিমু, অনুমতি দাও এই বেনামাজিরে আমি গিলে ফেলবো, সুদখোরকে আমি জমিন গিলে ফেলবো, ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলবো, নাফরমানগুলিরে আমি জমিন গিলে ফেলবো। আল্লাহ কয় শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলাও কয়, মালিক অনুমতি দাও, ডুবা দেই, সবগুলি নাফরমানদের ডুবা দেই। যেই জমিনটারে ওরা নাপাক বানাইছে, ওই নাপাক জমিনটারে আমি পানি দেয়া পাক বানায় দিই। আল্লাহ পাক জমিনরও ধমক দেয়, সাগর মহাসাগর গুলারও আল্লাহ ধমক দেয়, ফেরেশতাদেরকে আল্লাহ ধমক দেয়, সাবধান তোরা আমার বান্দা বান্দির মাঝখানে কেউ নাক গলাবি না। গুনাহ করলে আমার করে, গুনাহ করলে আমার করে, নাফরমানি করলে আমি আল্লাহর করে। তোদের কি বানাইছে আমি আল্লাহ নিজের হাতে, এত সহজে ধ্বংস করতে আমি পারবো না, মায়া লাগে। এজন্যই নূহ নবী যখন কইছিল, মালিক ও মালিক সবগুলি মানুষগুলোর ধ্বংস করো, রব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা তাজ্জারা। আল্লাহ কয় আগে ফাতিল দিয়া, মাটি দিয়া একটা ফাতিল বানাও। নূহ নবী মাটি দিয়া কিছু ফাতিল বানানোর পরে আল্লাহ কয় এখন লাঠি দিয়া বাইরিয়া সব ভাঙ্গা লাও। নূহ নবী কয়, মালিক মায়া লাগে, এত আদর করে বানাইছি পাতিলগুলি, এখন কেন ভাঙবো? আল্লাহ কয়, নো পাতিল বানাইছো, চোখ দেও নাই, মুখ দেও নাই, হাত দেও নাই, পা দেও নাই, তোমারে ডাকতেও পারে না, কথাও কইতে পারে না, নড়তে পারে না, চড়তে পারে না। এই পাতিলগুলা ভাঙতে যদি তোমার মায়া লাগে, আমি যেই মানুষগুলারে নিজের হাতে বানাইছি, নকশা দিয়ে দিয়া এক একটা এক এক রকম নকশা দিয়ে বানাইছি, এই জবান দিয়ে যখন আমি আল্লাহরে, আল্লাহ কয় কত সুন্দর নরে, কত সুন্দর হাঁটে, এই মানুষগুলারে মারতে কি আমি আল্লাহর মায়া লাগে না? এজন্যই তো নূহ নবীর একজন মহিলায় কইছিল, নবী গো, ওগো নবী, আপনি আমারে কিন্তু তুফান শুরু হলে নিয়ে যান। নূহ নবী এই মহিলার কথা ভুলে গেছে, নূহ নবী কিন্তু এই মহিলার কথা ভুলে গেছে। এইবার এটা আরো আগে দেওয়া দরকার ছিল। নূহ নবী মহিলার কথা ভুলে গেছে, এইবার মহিলা করছে কি, নূহ নবী চলে গেছেন, তুফান বন্ধ হয়ে গেছে। এখন নূহ নবী কয়, আল্লাহ এই মহিলার কথা তো আমি ভুলে গেছি, মালিক আমারে তুমি দইরো না। আল্লাহ আমি ভুলে গেছি এই মহিলার কথা, ওই মার কথা ভুলে গেছি, একটু দেখে আই। নূহ নবী আইসা দেখেন এই বুড়া মহিলার ভাঙ্গা ঘরটা এখনো আগের মতো দাঁড়ায় আছে। তাম দুনিয়া ডুবে গেল পানির নিচে, সব শেষ, ভাঙ্গা ঘর এখনো দাঁড়ায় আছে। নূহ নবী কে, আল্লাহ কিছুই তো বুঝলাম না। নূহ নবী ডাক দিয়েছে, দেখি বুড়া মাটা নিয়ে আছে, মা
এমনি দেখা যায় ঘরের ভিতর থেকে বুড়া বেটি কয়, নবী গো তুফান কি শুরু হয়ে গেছে গিয়া? অথচ তুফান ওইয়া শেষ, দুনিয়া শেষ। নূহ নবী কয়, মালিক কিছু তো বুঝি না, কেমনে কি হইল একটু কও নে। আল্লাহ কয়, আমার বান্দি তোমারে কইছিল ইয়াদ করে নিয়ে যাইতাই, তুমি ভুইলা গেছো। তুমি নবী হইয়া উম্মত বলতে পারো, কিন্তু আমি আল্লাহ হইয়া বান্দা বান্দি বলতে পারি না। তুমি তারে ভুইলা গেছো, আমি তারে ভুলি নাই। আল্লাহু আকবার, জোরে কও। তাহলে এই রজব মাস আইছে আমাগরে নমাজের উপরে পুরা প্রতিজ্ঞাশীল বানানোর জন্য। অতীতে যা করছো করছো, এই মাসের তোমার উপরে, এই মাসে আমরা নমাজ পাইছি। আল্লাহ রসুলকে আল্লাহ পাক নিজের হাতে নমাজটা দিয়ে দিছেন। নমাজে আল্লাহর সাথে কথা হয়, যখন এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত নমাজ পড়া হয়, মাঝখানে যে গুনাহ থাকে গুনাহটা আল্লাহ মাফ করে দেয়। এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত নমাজ পড়ছো, মাঝখানে সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, কবিরাও মাফ। কারণ নমাজের মধ্যে আমরা তওবার নিয়তে নমাজ পড়ি, তওবার নিয়ত করে নামাজ পড়ি, আবার নামাজের শেষে তওবাও করি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এটাই তওবা। যখন তওবার নিয়তে আপনি এই আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা পড়তেছেন, তওবা হয়ে যেতেছিগা। তাহলে নামাজ থেকে এক নামাজ থেকে আরেক নামাজ, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, মাঝখানে সব গুনাহ আল্লাহ নামাজের খাতিরে মাফ করে দেয়, কাফফারা হয়ে যায়। পাঁচ ওয়াক্ত নামাজ কারা কারা পড়তাম একটু হাত উঠে আল্লাহরে দেখায়। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে না আমিন, আরো জোরে বলে না। একজন ভিক্ষুকের মতো একজন মানুষ বাড়ি ছিল তার আফগানের বলকে, বলক থেকে বন্ধুকে নিয়ে বের হয়েছে কাজের সন্ধানে, খানা পায় না, চলতে পারে না। বন্ধুর নাম হলো হামান। হামানকে নিয়ে ফেরাউন বের হয়েছে কাজের সন্ধানে, কোনো কাজ নাই। কোথায় যাবে? কই মিশর। কোথায় যাবে? মিশরের বাদশার কাছে। ভাইয়েরা বন্ধুরা, রাস্তার মধ্যে প্রচন্ড ক্ষুধা, দেখতে পেল একজন মানুষ তরমুজ নিয়া জমি থেকে তরমুজ তুলতেছে। ফেরাউন যাই বলতেছে ভিক্ষুকের মতো, ভাইরি আমরা বড় প্রচন্ড ক্ষুধার্ত, আমাদেরকে একটা তরমুজ ভিক্ষা দিবানি, আমরা প্রচন্ড ক্ষুধার্ত, আমরা কাজের সন্ধানে বের হয়েছি, একটা তরমুজ তুমি দিবানি। তরমুজ ক্ষেতের মালিকে কয়, তুমি যদি একটু কাম করো আমি তোমাকে বিনিময় দেব। কই কিসের কাম? তরমুজগুলা তুমি বাজারে নিয়ে বিক্রি করবা, যা লাভ হবে আমাকে এনে দিবা, আমি তোমাকে বিনিময় দিব। ফেরাউন বড় চালাক, বড় বুদ্ধিমান, চলে গেল নিয়ে বাজারে, লাভ হলো বেশ, মালিককে বুঝিয়ে দিল। মালিক তার উপরে অনেক খুশি, কয় নেও, তোমাকে তোমার বিনিময় দিলাম। আর এও আমি বলতেছি কাজের সন্ধানে বের হয়েছ, তুমি যদি মাসওয়ারি আমার কর্মচারী হও, আমি তোমাকে কর্মচারী হিসাবে রাখবো। ফেরাউন কয়, বন্ধু হামান, এই ছোটখাটো কাজের জন্য আমি আমার বলক থেকে বের হই নাই রে, আমার টার্গেট হলো অনেক বড়, তরমুজ বিক্রি করা আমার কাম না, চলো আমরা মিশরের বাদশার কাছে যাই। চলে আসলো মিশরের বাদশার কাছে, আইসা সুন্দর করে উপস্থাপনা পেশ করলো, জাহাপনা বহু দূর থেকে আপনার কাছে এসেছি একটা কাজের সন্ধানে, আপনি যদি একটু দয়া করে একটা কাজ দিতেন, বড় অভাবে আছি। এত সুন্দর করে গুছায় গুছায় কথাগুলি বলল। মিশরের বাদশার মনে খুশি লাগলো, সে তাকে পছন্দ করলো। কয় ঠিক আছে, তুমি বলো আমার কোন কাম তোমার পছন্দ, তুমি বলো। ফেরাউন কয়, আমারে গুরুস্থানের দারোয়ান বানায় দেন, সরকারি শাহী গুরুস্থানের আমারে দারোয়ান বানায় দেন। যেই লাশ নিয়ে আসবে আমাকে একটা স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে। মিশরের বাদশাহ কই, যাও তোমার এই চাকরি দিয়া দিলাম। শাহী গুরুস্থানের দারোয়ান ফেরাউন লাশ নিয়ে আসলেই তার একটা স্বর্ণ মুদ্রা দিতে হয়। ফেরাউনের ভাগ্য খুলে গেল। এই বছর মিশরে মহামারী দেখা দিছে, ডেইলি মানুষ মরে, আর মানুষ মরলেই হেরলাম, মানুষ মরলেই, লাশ লইয়া আইলেই তার একটা স্বর্ণ মুদ্রা দিতে হয়। এক মাসের ভিতরে তার তহবিল বড় গরম, নিজেও রাখে, বাদশার তহবিলও জমা দেয়। বাদশা তো তার উপরে মহা খুশি। কোন কর্মচারী তার বেতন রাইকেও এত টাকা কোনদিন রাষ্ট্রীয় তহবিলে জমা দেয় না। ফেরাউনে যত টাকা জমা দিতেছে, মিশরের বাদশা তো বড় খুশি হয়ে গেল। তার উপর আচরণও তার বড় সুন্দর, মানুষের সাথে ব্যবহারও তার বড় সুন্দর।
এভাবেই চলছে। অল্প দিনের ভিতরেই বাদশার মন জয় করে ফেললো। মাঝে মাঝে বাদশার ব্যক্তিগত কাজকর্ম কইরা দেয়, কাপড় চোপড় ধুইয়া দেলায়। দেখবেন কিছু মানুষ বড় চালাক, মালিকের মন জয় করার জন্য মালিকের চোখের কথাটাও বুঝে, ঠিক কিনা? ফেরাউন এইভাবেই সে মিশরের বাদশার নজরে পড়ে গেল। বাদশা দত্তর উপরে বড় মহা খুশি। কিছুদিন পর দেখা গেল শহরের মেয়র কাকে বানানো হবে, শহরের মেয়র কাকে বানানো হবে এই নিয়ে একটা জরুরি মিটিং। বাদশা ডাইরেক্ট ঘোষণা দিয়া দিল, আজ থেকে ফেরাউন হবে। তখন তার নাম ফেরাউন নয়, কোন কোন কিতাবে লেখছেন কামুস। মিশরের বাদশার উপাধি ছিল ফেরাউন। মুসা নবীর জমানার ফেরাউনের নাম, আসল নাম ছিল কামুস। ওই মিশরের বাদশা বলতেছে, আজ থেকে শহরের মেয়র আমি বানায়া দিলাম কামুসকে। কামুসকে কারণ আমি তার উপরে বড় খুশি। ফেরাউন হয়ে গেল এখন শহরের মেয়র। ছিল প্রথমে একজন ফকির, তারপরে হইল গরুস্থানের দারোয়ান, এখন হয়ে গেল মেয়র। এখন কি হইল? মেয়র হওয়ার পর তার এইরকম শাসন বড় সুন্দর চলল, বিচার ব্যবস্থা বড় সুন্দর, দুর্বলের পক্ষে থাকে, কখনো জালেমকে সাপোর্ট করে না, মজলুমের পক্ষে অবস্থান নেই, জনগণের মনের ভাষা বুঝে, গরিব মানুষের পক্ষে সে কথা বলে, দুর্বল মানুষ কখনো তার কাছে যায় নিরাশ হয় না, সত্যিকারের সঠিক বিচারটা পায়। এতে করে দুর্বল মানুষগুলা, জনগণগুলা তার পক্ষে চলে গেল। তারাও তো দোয়া, অন্তর থেকে দোয়া করতে লাগলো। যদিও তারা আল্লাহ মানে না, আল্লাহ বুঝে না, কিন্তু দুর্বল মানুষের মন খুশি করে নিলে আল্লাহ নিজে খুশি হয়ে যায়। কিছুদিনের ভিতরেই প্রধানমন্ত্রী মারা গেল। বাদশা এবার জনগণ নিয়ে পরামর্শে বসলো, প্রধানমন্ত্রী কাকে বানাবো? সমস্ত জনগণ, এমনকি মন্ত্রী পরিষদ সহ সবাই এক বাক্যে বলল, কামুসকে, এতদিন যে মেয়র ছিল তারে এখন প্রধানমন্ত্রী বানায় দাও। এখন সে হয়ে গেল প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হওয়ার পরই ফেরাউন তার বন্ধু হামানকে কয়, দোস্ত আমার তো প্রধানমন্ত্রী হওয়া টার্গেট নয়, আমার টার্গেট অনেক বড়। হামানে কয়, কি তোর টার্গেট একটু বল। ফেরাউন কয়, আমার টার্গেট হলো নিজে খুদা হওয়া। খুদা, আমি খুদা হইতে চাই। নাউজুবিল্লাহ জোরে কইবেন না? একটু জোরে আওয়াজ দিয়ে এখন নাউজুবিল্লাহ। দেখছেন নি কই পর্যন্ত গেছে? আসিল ফকির, ওইল গুরুস্থানে দারোয়ান, এরপরে হইল মেয়র, এখন হইল প্রধানমন্ত্রী। এখন কয় হের স্বপ্ন হইল খুদা হওয়া। হামানে কয়, দোস্ত এটা তুই কি কস? খুদা কইলে তোর জনগণে মানবো? কয়, আমি এত কিছু বুঝি না, আমার শখ, আমি খুদা দাবি করবো। হামান কই, দোস্ত পাগলামি করবি না। যদি তুই নিজের খুদা দাবি করো, এর আগে অনেক কাম আছে, সবগুলো আগে সাইরা এরপরে খুদা দাবি করলে পাবলিকে মানবো, নাইলে জুতা পিটা দিব। কয়, কি করতেইব তুই ক? হামান কয়, তুই আগে বাদশা হ। কয়, বাদশা তো আছে ওই। কয়, বাদশারে কেমনে হরানি যায় চিন্তা কর। কথা বুঝেননি আপনারা? হ্যাঁ, জনগণের কাছ থেকে বাদশার মাইন্ড, বাদশার প্রতি জনগণের অন্তরে যে মায়া ছিল সেই মায়াটা কেমন করে দূর করবে চিন্তায় পড়ে গেল। তারা পরামর্শ করতে লাগলো কেমনে তারা বাদশা হবে। হামানেরও টার্গেট, তারে বাদশা বানাইতে হবে। এইবার ফেরাউন প্রধানমন্ত্রী হওয়ার পর বাদশারে একটা পরামর্শ দেয়। বেশ কিছুদিন চলার পর জনগণের সাথে সম্পর্ক তৈরি করে। প্রধানমন্ত্রী হওয়ার পর সারা দেশে সফর করে, জনগণের সাথে মিশে যায়। দুর্বল মানুষ কাছে হাতিয়ার বানায়, হাতিয়ার। দুর্বল মানুষগুলাকে সে হাতিয়ার বানায়, সাধারণ জনগণের সাথে মিশে যায়। এরপরে সে বাদশারে প্রস্তাব দেয়, বাদশা জাহাপনা, এইবার জনগণের দুর্ভিক্ষ চলছে, মানুষগুলা বড় অসহায়। আমি সারা দেশ সফর করে দেখছি মানুষ বড় কষ্টে আছে।
1 বছর নয় 2 বছরের জন্য তাদের খাজনা মওকুফ করে দেন, খাজনা মওকুফ করে দেন, তাহলে জনগণ খুশি থাকবে। বাদশাহ কয়, এটা তুমি কেমন প্রস্তাব দিয়েছ? 2 বছর যদি খাজনা মওকুফ করে দেওয়া হয় তাহলে দেশ চলবে কেমন করে? ফেরাউন কয়, ওইটা তো আমিও বুঝতেছি, দেশ চলবে কেমন করে, তবে চলুন আমরা একটু পরামর্শ করি, দেশও চলুক আবার জনগণও বাঁচুক। জনগণের মধ্যে ওই হুল্লা শুরু হয়ে গেল, খাইরে কেমন প্রধানমন্ত্রী পাইলাম, মনের মতো প্রধানমন্ত্রী পাইছি, প্রধানমন্ত্রী হইয়ে আমাদের খাজনা মওকুফ করে দিতে চায়। 1 বছর নয় 2 বছর। সমস্ত জনগণ তার দিকে ডাইভার্ট হয়ে গেল। বুদ্ধি দেখছেন নি? আরে এই সমস্ত স্টাইল কিন্তু আমাগো রাজারাও শিখছে, মাঝে মাঝে এই ধরনের কিছু থিওরি ফলো করছে। কিজাত ফেরাউনের থিওরি আমাগো রাজা বাদশারাও ফলো করছে। সামনের দিকে বলতেছি, একটু মন দিয়ে শুনেন। এটা এদের মাথায় না, এটা ফেরাউন আর হামানের মাথায় ছিল, এটা কালেকশন করছে। কয় জনগণের মাইন্ড নিয়ে আসছে, তার দিকে নিয়ে নিছে। তখন বাদশা বলতেছে, তো এক কাম করি, তুমি যখন প্রস্তাবটা দিছই, ফালানো যায় না, 1 বছরের জন্য খাজনা মওকুফ করে দিই। সাথে সাথে ফেরাউনে কয়, ঠিক আছে জাহাপনা, আপনার কথাই ঠিক, 1 বছরের জন্যই আপনি খাজনা মওকুফ করেন জনগণের, আর 1 বছরের খাজনা জনগণের পক্ষ থেকে আমি দিয়ে দিই। দেখছেন নি কেমন চালাক আছে? মুহূর্তের ভিতরে দেশ গরম। হাইরে, প্রধানমন্ত্রী পাইছি না ভগবান পাইছি। কথাটা বুঝছেন নি? ওই যে শুরু হয়েছে ভগবান ডাকা, এটা হামানের থিওরি। হামানকে এমন ভাবে চলো, আস্তে আস্তে কইতো যে তুই তো মানুষ না রে, এ তো ভগবান। দেখছেন, চতুর্দিকে তার সুনাম। এরপরে দেশ চলল ভালোই। হঠাৎ একদিন মিশরের বাদশা অসুস্থ। বাদশা অসুস্থ হইয়া সবাইকে নিয়ে বসলো। মনে হয় আমি বেশি দিন বাঁচব না, আমার পরে বাদশা কারে বানানো যায় আমি এখনই নির্ধারণ করতে চাই। বলো, তোমরা বলো কাকে বাদশা বানানো যায়। জনগণ সবাই আইসা ঘেরাও করে ফেললো। বাদশা জাহাপনা, আপনার পরে যদি কেউ বাদশা হতে হয়, আমাদের জনগণের দাবি হলো কামুস, আমাদের প্রধানমন্ত্রীকে বাদশা বানায় দিবেন। বুঝিনি? গণ আন্দোলন, গণজোয়ার ফেরাউনের পক্ষে, এই বাদশা হইতো। তখন বাদশাহ নিজেই সিদ্ধান্ত দিয়ে গেছি, আমি মরার পরে ফেরাউনই হইব মিশরের বাদশা। ছিল ফকির, হইল গুরুস্থানের দারোয়ার, এরপরে মেয়র, এরপর হইল প্রধানমন্ত্রী, এখন বাদশা। এখন বাড়ি কিন্তু মিশর না ফেরাউনের। ফেরাউনের বাড়ি আসিল আফগানিস্তান বলক। এখান থেকে গিয়া কই গে উঠছে বুঝে। এটা কি বুদ্ধি না থাকলে কি জাত বুদ্ধি নিয়ে গেছে? যাইয়া বাদশা হয়ে গেছে, বাদশা মারা গেছে, এ ফেরাউন বাদশা। এখন ফেরাউনের দোস্ত হামান রেখো, দোস্ত অনেক দূর তো আগাইলাম, খুদা হইতাম কেমনে হি দেখো। আমার তো টার্গেট প্রধানমন্ত্রী বাদশাও না, খুদা হইতাম কেমনে। হামান কই, দোস্ত এক ধাপ আগা গেছো, এখন এক ধাপ আগানো হয়েছে, এখন 2টা কাম করতে হবে। যদি 2টা কাম করো তাহলে তোমার খুদাই দাবি করা সহজ হবে। কই কি, তাড়াতাড়ি কও। 1 নম্বর হলো সমস্ত জনগণের লেখাপড়া তুমি বন্ধ করে দিতে হবে, সবাইকে মূর্খ বানানো তো হবে মূর্খ। স্কুল বন্ধ করে দাও, মাদ্রাসা বন্ধ করে দাও। যেই সমস্ত প্রতিষ্ঠানে পড়লে পরে আল্লাহকে চিনে, দেবতাকে চিনে, এই আল্লাহ চিনার প্রতিষ্ঠানগুলা বন্ধ করো। সব যেন মূর্খ হয়ে যায়, আল্লাহ নাম যেন তারা না জানে, তবেই এক সময় তুমি নিজে খোদা দাবি করতে পারবা। এই থিওরিটা হলো হামানের, এই থিওরিটা হলো ফেরাউনের। তখনই সে ঘোষণা দিয়ে দিল, স্কুল কলেজ মাদ্রাসার লেখাপড়ার বাজেট কমায় দাও, বাজেট কমায় দাও। যেই প্রতিষ্ঠানগুলাতে আল্লাহর পরিচয় শেখানো হয় ওই প্রতিষ্ঠানগুলার বাজেট, সরকারি বাজেট বন্ধ করে দেওয়া হলো। স্কুলের টিচারের বেতন বন্ধ, মাদ্রাসার টিচারের বেতন বন্ধ, সর্বলাইনে বেতন বন্ধ। এই কথা কয় না মাদ্রাসা আজকে থেকে বন্ধ, এই কথা কয় না, কয় এভাবে কইলে জনগণ খেপব না। না, যেই দিক নিয়ে টাকা আসে, পয়সা আসে, ওই লাইন কেটে দাও। অটোমেটিক দেখবা পড়ালেখা বন্ধ হয়ে গেছে। আর ঘোষণা দাও, যারা বেকার
যারা ঘরে বসে বেকার তাদেরকে মাসের মাস ভাতা দেওয়া হবে, বেকারদেরকে ভাতা দাও, পড়ালেখা যারা করে এদের টাকা বন্ধ করে দাও। আসেননি আপনারা? মনোযোগ আছে? কার কার আছে একটু দেখান হাত উঠে আল্লাহকে। আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। যদি আল্লাহর নাম না থাকে, আল্লাহকে না চিনে, পরবর্তী জেনারেশন যারা পড়ালেখা বন্ধ করে ঘরে বইয়া বইয়া বেতন পাইতেছে, ঘরে বইয়া বইয়া যদি বেতন পাওয়া যায়, হের কেট টাকা পড়ছে স্কুলে যাইতো, মাদ্রাসা যাইতো, ঠিক কিনা জোরে কম? কেট টাকা পড়ছে, ঘরে বইয়া বইয়া তারে বেতন দিতে হইতেছে, ভাতা দিতেছে। কিসের ভাতা? কয় বেকার ভাতা। কইতে যে মাদ্রাসায় পড়ে কই এখানে গেলে টাকা নাই, পয়সা নাই। ছাত্র যখন দুই একজন যায়, গিয়া দেখে উস্তাদ নাই, থাকবো কি কইরা, বেতন তো নাই, উস্তাদ আইবো কি কইরা। অল্প দিনের ভিতরে দেখা গেল স্কুল খালি, মাদ্রাসা খালি, কোন ছাত্র নাই, সব ঘরে বইয়া বেকার। হ্যাঁ মানে কয় দোস্ত একটা হইছে, এখন আরেকটা দরকার। কয় আরেকটা কি? কয় এখন সবগুলির চরিত্র নষ্ট করো, নারী পুরুষের অবাধ মেলামেশা ঘটাও, চরিত্র যেন না থাকে। যার চরিত্র নাই এ মানুষ নাই, হায়ওয়ান হয়ে যায়। যখনই তাদের চরিত্র নষ্ট হবে, আবার পড়ালেখাও না থাকবে, আল্লাহ কি জিনিস চিনবেও না, তখনই তুমি নিজের খোদা কইয়া দাবি করবা, সবাই মানতে বাধ্য। কারণ এরা আর মানুষ নাই, চরিত্র নষ্ট হওয়ায় সব হায়ওয়ান হয়ে গেছে, ঠিক কিনা? এজন্য ইংরেজিতে একটা প্রবাদে বলে, হেলথ ইজ লস, সামথিং ইজ লস, এভরিথিং ইজ লস। হেলথ ইজ লস, সামথিং ইজ লস, ওয়েলথ ইজ লস, সামথিং ইজ লস, বাট ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। স্বাস্থ্য নষ্ট হয়েছে, কমই নষ্ট হয়েছে, সম্পদ নষ্ট হয়েছে, এটাও কিচ্ছু না, কিন্তু তোমার চরিত্র নষ্ট, সব নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা জোরে কম? এজন্য আমাদের দেশেরও এই ধরনের কিছু কিছু শাসক গোষ্ঠী ছিল, জানি না আবারও আসে কিনা। তাদের মাথায় এরকম ফেরাউনের থিওরি আর হামানের থিওরি ঢুকছে। ওই মাদ্রাসা বন্ধ করো, কেন বলবো? এই দেশটাকে নাস্তিকবাদী দেশ বানাইতে হলে, ইউরোপীয় কালচারে এই দেশকে গঠন করতে হলে, বাধা হলো মৌলবীরা, বাধা হলো টুপিওয়ালারা, বাধা হলো দাড়িওয়ালারা, বাধা হলো নামাজিওয়ালারা, বাধা হলো এক আল্লাহর পরিচয় যারা অন্তরে রাখে এরা। অতএব এদেরকে এই কথা বলা যাবে না, মসজিদে যাও না, এদেরকে এই কথা বলা যাবে না, মাদ্রাসায় পড়ো না, মাদ্রাসার বাজেট কমায় দাও, এই কথা ঘোষণা করো, মাদ্রাসার পড়ালেখা করলে কোনো চাকরি নাই, এই কথা বলে দাও না, কোন ধরনের সরকারি বাজেট তাদের জন্য নাই। দেখি কতদূর পর্যন্ত চলে। অটোমেটিক আর কুলা পান্ডে মাদ্রাসায় পড়াবে না, কারণ দেখবে পড়ায় কোনো ভবিষ্যৎ নাই। এরপরে অটো তারা দিন থেকে সরে যাবে, আল্লাহর পরিচয় ভুলে যাবে, তখন আমাদের থিওরি বাস্তবায়ন হবে, ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, বন্ধুরা, মনে রাখবেন, ভালো করে ইয়াদ রাখবেন, জমিনে যতদিন আল্লাহর নাম থাকবে, যতদিন মাদ্রাসা থাকবে, যতদিন আল্লাহ রাসূলের আলোচনা চলবে, ততদিন আল্লাহ জমিন টেকায় রাখবে। ওই মন্ত্রী জানে না, ওই এমপি জানে না, এই মাদ্রাসা যে মাদ্রাসা বন্ধ করার জন্য সে এত চালাকি করছে, এই মাদ্রাসার উসিলায় আল্লাহ এই মন্ত্রীরে এখনো চেয়ারে বসায় রাখছে। এই কোরআনের আওয়াজের উসিলায় এখনো আল্লাহ এমপিরে তার চেয়ারে বসায় রাখছে। এই মাদ্রাসার উসিলায় আল্লাহ এখনো চেয়ারম্যানকে তার চেয়ারে বসায় রাখছে। এই খবর তাদের নাই। অতএব যদি জমিনে বাঁচতে চাই, যদি জমিনে আমি আপনি সুস্থভাবে জীবন যাপন করতে চাই, যার যার অবস্থান ধরে রাখতে চাই, নিজ দায়িত্বে মাদ্রাসা টিকায় রাখতে হবে, কোরআনের মাহফিল ধরে রাখতে হবে, আল্লাহর কোরআনের আওয়াজ চালু রাখতে হবে। যদি আওয়াজ বন্ধ হয়, আমার জীবনও আল্লাহ বন্ধ করে দিবে, ঠিক কিনা? আল্লাহর আওয়াজ বন্ধ, আমার আওয়াজও বন্ধ। আল্লাহর আওয়াজ বন্ধ, আমার আওয়াজও বন্ধ, এটা আল্লাহর ঘোষণা। যতদিন জমিনে আল্লাহর আওয়াজ চলবে, আল্লাহ তোমার আমার মুখ দিয়ে আওয়াজ বের করাবে। যেদিন থেকে আল্লাহর আওয়াজ বন্ধ, এদিন আর আমার মুখ দিয়ে আওয়াজ আর চলবে না। এজন্য এই বাংলাদেশেও আমরা দেখেছি, যতজন কোরআনের শিক্ষার বিরুদ্ধে কথা বলেছিল, একজনকে আল্লাহ তার জায়গায় রাখে নাই, একজনকেও রাখে নাই। আপনাদের এলাকারও একজন আসিল, মাদ্রাসার বিরুদ্ধে, কোরআন শিক্ষার বিরুদ্ধে কথা কইয়া সব হারাইছে। শেষ পর্যন্ত ফ্যানটা পড়ছে, ইডো মাটিত না পড়ে হের তাল্লত পড়ছে। কিও নাম কি দা? টাকলা মুরা। ও রিওহন মনে হয়েছি আপনাদের না? ফ্যানটাও পড়ছে মাথা। আরে আফসোস কইরা কই, হাই রে, ফ্যানও আমারে বালা ফেনা।
ফ্যানটাও বুঝি আর পরবার জায়গা পাইল না, আমার মাথাতি পড়ল। এজন্য আল্লাহ নবী রহমতের নবী বলেন, 2 নম্বর হলো মুসাফির ওয়া দাওয়াতুল মুসাফির। মুসাফিরের দোয়া বদুয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। যেই মানুষটা মনে করেন এইরকম ভাবে আপনার এলাকায় এসেছে অনেক দূর থেকে, এই মানুষটা হলো আপনার কাছে মুসাফির। সে যদি কোনো কিছু আপনার কাছে জানতে চায় অথবা কোনো আচরণ কইরা যদি আপনি তার মনকে খুশি করতে পারেন, তাহলে নবীজি বলেন ওই মুসাফিরের অন্তরের দোয়াটাও আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। আর যদি আপনি মুসাফিরকে কষ্ট দেন, রাস্তা কইছে ভাই আমি যাইমু তো অমুক জায়গায়, কোথায় কইছি দিঘা বাইতুল আমান জামে মসজিদ, হে আমার এই রাস্তায় না দেখাইয়া উল্টা দেখাই দিছে। মনে করেন এরকম আমাদের হয়। বেশ দূর যাওয়ার পর 2 মাইল 3 মাইল যাওয়ার পরে কেউ কইল হুজুর আপনি তো ভুল রাস্তায় এসেছেন, ওই যে মোড়, ওই মোড় থেকে আপনার ডান দিকে যাওয়ার দরকার ছিল, আপনি তো চলে এসেছেন বাম দিকে। বলুন তো যেই মানুষটা আমাকে বাম দিকে দেখায় দিল, এই মানুষটার প্রতি অন্তরে আমি খুশি নাকি বেজার? আল্লাহ রসুল বলেন ওই মনের ভিতরে যে কষ্ট তুমি দিয়েছ রে যুবক, তুমি হয়তো তার সাথে একটা ছলনা করেছ, একটু মজা করেছ, হয়তো তুমি বন্ধুদেরকে নিয়ে অনেক মজা করেছ, দেখায় দিচ্ছে এখন গে গুইরা আপ, এই কইয়া তুমি মজা নিতেছ, কিন্তু তুমি জানো না তার দিলের কষ্ট আল্লাহর আদালতে মামলা হয়ে গেছে। আল্লাহর আদালতে এটা এমন জটিল মামলা, জটিল মামলা। 3 নম্বরে নবী কয় দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, মা বাবার দোয়া বদুয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। মা বাবা সন্তানের জন্য যদি দোয়া করে, এই দোয়া আল্লাহর দরবারে কবুল। বাপ মা যদি সন্তানের জন্য বদুয়া দেয়, নবীজি বলেন এই বদুয়াটাও সরাসরি কবুল। এজন্যই মুসা নবী বলেছিলেন আল্লাহ ও মালিক, জান্নাতে আমার বন্ধু কে হবে একটু দেখাইবানি, দুনিয়াতে দেখতে মন চায়। আল্লাহ বললেন মুসা যাও অমুক বাজারে যা দেখবে একজন মানুষ কসাই গোশত বিক্রি করে, এই মানুষটাই হলো জান্নাতে তোমার বন্ধু। মুসা নবী নাম ঠিকানা লইয়া ওই লোকটার কাছে চলে গেলেন দেখার জন্য কে সেই মানুষ, কি তার নেক আমল, যেই আমলের কারণে সে জান্নাতে এত বড় নবীর বন্ধু হবে। যায়া সালাম দিলেন, পরিচয় নিলেন, সবকিছু মিলে গেল। মুসা নবী নিজের পরিচয় দেন নাই, মুসাফির মুসাফির হইয়া পরিচয় দিয়া বলতেছেন ভাইরে আমি তোমার বাড়িতে আজকে মেহমান হতে চাই, আমাকে মেহমানদারি করবানি। লোকটাই কয় আমি তো মেহমানদারির পাগল, আসেন আজকে আপনি আমার বাড়িতে মেহমান হন। আল্লাহ নবী কয় মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা, কেউ যদি রিজিকের ভিতরে প্রশস্ততা চাও, ব্যবসার মধ্যে প্রশস্ততা চাও, চাকুরির মধ্যে প্রমোশন চাও, লেখাপড়ার ভিতরে বরকত চাও, মনের আশা পূরণ করতে চাও, নবীজি বলেন বেশি বেশি করে মেহমানদারি করো, বেশি বেশি করে মেহমানদারি করো, আল্লাহ তোমার রিজিক বাড়ায়া দিবে। আমি আপনি মনে করি মেহমানে খাইয়া কমায়া যায়, আর রাসূল কয় মেহমানে খাইলে আল্লাহ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ, আস্তে কর। আমি আপনি মনে করি মেহমানে কমায়, কিন্তু নবী কয় মেহমানে বাড়ায়। আমারটা ঠিক না নবীরটা ঠিক? কি ভাই, আমি আপনি অনেক কিছু বুঝি না, কিন্তু আমার নবী না বুঝে কিছু বলেন না, কারণ নবী নিজের থেকে কিছুই বলেন না, কার ইশারায়? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ নবী কই আমি নিজের থেকে কিছুই বলি না, যা বলি আমার আল্লাহর ইশারায় বলি। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম তিনি বলেন আমাকে আপনি মেহমানদারি করাবেন নি। লোকটাই কয় চলেন। এইবার নিয়ে গেল বাড়িতে। মুসা নবী বলেন আমি যাই দেখলাম লোকটাই ঘরে ঢুকলো,
ঢুকে বিবির রুমেও ঢুকলো না, সন্তানের রুমেও ঢুকলো না, ঢুকলো যে একটা ছোট্ট ঘরে, যেই রুমটার মধ্যে একজন বৃদ্ধা মহিলা, বয়স্ক একজন মহিলা কবুতরের মতো হয়ে গেছে বয়সের ভারে। এই মহিলাটাকে নিয়ে এসে কুলে উঠালো, কুলে উঠাইয়া কপালে চুমু খাইলো। এরপরে হাতের মধ্যে যে খানা নিয়ে এসেছে, এই খানাটা তুলায়া তুলায়া তারে খাওয়াইতেছে। আমি দেখতেছি সারাদিন উপবাস থাকার কারণে তার ছোট ছোট বাচ্চাগুলি বাবার পায়ে পইরা কাঁদতেছে আর বলতেছে, আব্বু সারাদিন কিছু খাই নাই, বাবা আমাদেরকে তাড়াতাড়ি খানা দেন, আমরা আর পারতেছি না। সন্তানগুলি বাবার পায়ে পইরা কান্দে, এরপরও সন্তানের মুখে খানা দেয় না, মার মুখে তুলে তুলে খানা দিতেছে আর বলতেছে, বাবারে একটু ধৈর্য ধরো, আগে তোমাদের দাদুরে খানা খাওয়ায়া নেই। আমি আপনি ঘরে ঢুকাই আগে সন্তানের কাছে যাই, কমলা নিয়ে গেলে সন্তানের হাতে আগে দেই, কিন্তু নারী যুবক সন্তানের হাতে না দিয়া মা থাকলে মার হাতে আগে দাও। এই কমলা তোমার মা আগে খাবে না, এই কমলা চুলায়া তোমার সন্তানকে আগে খাওয়াবে। কিন্তু মার হাতে দেওয়ার কারণে মার দিল খুশি। নবীজি কয় রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদাইন, আল্লাহ পাক কয় বন্ধু জানায় দাও, ওই কমলা মার হাতে দিয়া মারে খুশি করে নাই, মারে খুশি করার সাথে সাথে আমি আল্লাহকে খুশি করে নিল। বাবার হাতে কমলাটা দেওয়ার কারণে বাবাকেই শুধু খুশি করে নাই, আমি আল্লাহকে খুশি করে নিছি। বন্ধু তুমি জানায় দাও, জানায় দাও। এজন্য ওই মানুষটা, ওই কসাই মানুষটা মাকে কুলে তুইলা, মাকে চুমু খায়া, মাকে তুলায় তুলায় খাওয়ায়, নিজের সন্তানদের পরে খাওয়ায়। এরপরে মুসা নবী কয়, ভাই ইনি কে? কয় আমার মা। বাচ্চাগুলি কার? কয় বাচ্চাগুলি আমার। বাচ্চাগুলির আগে দেও নাই? কয় না, আমার মাকে আমি আগে খাওয়াই। মুসা নবী কয়, এটা কতদিন যাবত? লোকটায় কয়, ভাই এটা 40 বছর যাবত। একটু আওয়াজ দিয়ে কও না রে ভাই সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ काम अक्ल खुदा दाद, आती नहीं कुछ काम अक्ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नाज़र, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। এইবার মুসা নবী কয়, ভাই দেখলাম তোমার মা কি যেন বিড়বিড় করে দোয়া করে, কি দোয়া করলো বুঝি নাই। লোকটাই কই, ভাই রে আমার আম্মা সবসময় দুইটা দোয়া করে। একটা দোয়া হলো, আল্লাহ আমার সন্তানকে তুমি দুনিয়ার মধ্যে রিজিকের অভাবে ফেলাও না, রিজিকের অভাবে ফেলাও না। আমার আম্মার এই দোয়াটা কবুল হয়ে গেছে। আমি ব্যবসা করি, ছোট ব্যবসা, কিন্তু কোনো অভাব নাই, কোনো অভাব আল্লাহ আমার রাখে নাই। কেউ আমার কাছে কোনো কিছু পাওনাদার না, আমি পাই কিন্তু আমার কাছে কেউ পায় না। সুন্দর সংসার চলছে, কোনো অভাব আমার নাই। মার দোয়া কবুল হয়েছে। আরেকটা দোয়া আমায় করে, এই দোয়াটা কবুল হবে কি হবে না জানি না। আমার মন বলে এটা কেমনে হবে? মুসা নবী কয়, কি সেই দোয়াটা একটু বলো। লোকটাই কই, আমার আম্মা দ্বিতীয় দোয়াটা করে, আল্লাহ আমার সন্তানের উপরে আমি এত খুশি, মালিক তুমি আমার সন্তানকে
জান্নাতে তোমার পয়গম্বর মূসা নবীর বন্ধু বানাইও। এই কথা বলতে আল্লাহর পয়গম্বর মূসা সিজদায় পড়ে কান্না শুরু করে দিল, আর কয় মালিক আমি পেয়ে গেছি কোন আমলের কারণে তোমার এই বান্দা আমার সাথে জান্নাতে বন্ধু হবে।